এই বছরের কাঁচা আম প্রায় শেষের দিকে, একেবারে শেষ হয়ে যাওয়ার আগে জলদি বানিয়ে ফেলুন এইরকম একটা জুসি কাঁচা আমের ক্যান্ডি কিংবা কাঁচা আমের মোরব্বা। তো নিশ্চয় দেখে বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে। এটা বলে বোঝানোর কিছুই নেই, দেখে কিন্তু বুঝতে পারছেন। আর যদি আপনারা বাসায় ট্রাই না করেন, এর স্বাদ কিন্তু একেবারেই মিস করে ফেলবেন। তো সেজন্য বলছি তাড়াতাড়ি বাসায় ট্রাই করুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে কিভাবে এই রকম জুসি একটা ক্যান্ডি কিংবা কাঁচা আমের শুকনো মোরব্বা বানানো যায়। তো প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে কেটে স্লাইস করে নিয়েছি, আর চুলায় একটা যে পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি আমগুলো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। তো চিনিগুলো দিয়ে আমি এখন ভালো করে আমের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর আমগুলো থেকে যে পানি বাইর হবে কিংবা চিনি গলে গিয়ে যে পানিগুলো বাইর হবে, ওই পানি দিয়েই আমি কিন্তু আজকে আমটা একেবারে সেদ্ধ করে নেব কিংবা রান্না করে নেব। তো এই পর্যায়ে একটা কথা বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন। আর বন্ধু বান্ধব এবং পরিবারের প্রিয়জনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তো শুধু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে লবণ দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে অনেক বেশি টেস্টি লাগে খেতে। তো এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন পানিও বাইর হয়ে গেছে। তো এখন আমি কিন্তু আর কোনো চামচ কিংবা কিছু দিয়ে নাড়ছি না, শুধু পাতিলের দুপাশ ধরে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর পানিগুলো কিন্তু টানিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বড় ডিশে, স্টিলের ডিশ নিয়েছি। ডিশে আমি এগুলোকে একটা একটা করে সাজিয়ে একদিন রোদে দিয়ে নিয়েছি। আপনারা যদি আরও শুকনো খেতে চান তাহলে 2 দিন রোদে দেবেন, তাহলে হয়ে যাবে। আমি একটু জুসি রাখতে চেয়েছি, একেবারে শুকাতে চাইনি, এই জন্য আমি এইরকম করেছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি এগুলো ডিশ থেকে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে সুগার পাউডার দিয়ে দিয়েছি। আমি সুগারকে বাসায় ব্লেন্ড করে তারপর এগুলোকে আমি পাউডার করে নিয়েছি, ওগুলো দিয়ে দিয়েছি। এখন একটু মাখিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কতটা জুসি লাগছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন। খেতে তো কিন্তু অসম্ভব মজাদার ছিল। সত্যি এটার নাম ক্যান্ডি এই জন্যই রাখা হয়েছিল, আমার এখন মনে হচ্ছে। তো এই তো আমি একটা বাটিতে এগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা দেখে মনে হচ্ছে খেয়ে ফেলার মতো, মানে দেখেই খেতে ইচ্ছে করছে। বিশ্বাস করুন, এটি আমি যখন এভাবে বাটিতে নিয়েছিলাম তখনই কিন্তু আমাদের বাসায় যারা আছে তারা কিন্তু এগুলো খাওয়ার জন্য মানে আমার পিছনে দাঁড়িয়েছিল। আপনারা বিশ্বাসই করতে পারবেন না কতটা মজা হয়েছে। আর যারা বানিয়েছেন তারা কিভাবে বানিয়েছেন কমেন্টে জানাবেন, কিংবা আমারটা কি পারফেক্ট হয়েছে কিনা এটাও জানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি আরেকটু দিয়ে দিচ্ছি সুগার পাউডার। মাশাআল্লাহ, এটা যদি না বানান তবে একেবারেই মিস করবেন। আর স্বাদ তো এটার স্বাদ একবার যদি পান তাহলে কিন্তু আর ভুলতে চাইবেন না। আমার মনে হয় যত মোরব্বা বানিয়েছি এটাই আমার কাছে পারফেক্ট লেগেছে। বানানোও সহজ, খেতে কিন্তু অসাধারণ। তো আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।